হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শীতের 7 রকম সবজি দিয়ে দারুণ টেস্টি একটি পকোড়ার রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। পকোড়া তৈরির জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি, এখানে আছে ওলকপি, বিনস, গাজর, মূলো, ফুলকপি আর ধনেপাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কিন্তু নিতে পারো। এখন এই সবজিগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারো। আমি এগুলো একটু সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি সব কিছু ভালো করে একটু মেখে নেব, যাতে সব সবজি একটু নরম হয়ে যায়। সব সবজি আমি মেখে নিয়েছি, দেখো নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। আমি এখানে 3 টেবিল চামচ বেসন ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের জায়গায় তোমরা চালের গুঁড়ো ইউজ করতে পারো। কিছুটা আদা কুচি দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করছি না, শুকনো লঙ্কার গুঁড়ো নিচ্ছি 1/2 চা চামচ। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। জিরে গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ। এখন আমি হাত দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব। আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি কিন্তু জল ইউজ করব না, সবজি থেকে যে জল বেরিয়েছে সেই জল দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে। যেহেতু সবজি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তো লবণ আমি আর দেব না। আমি মেখে নিয়েছি, এখন চলে যাব চুলাতে এগুলো ফ্রাই করার জন্য। চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি সাদা তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন চুলার ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি এগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরোপুরি নিরামিষভাবে তৈরি করছি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এটা তৈরি করে নিতে পারো। আমি এক সাইড কিছুক্ষণ হতে দেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায়, মনে হয় কোনটা রেখে কোনটা খাবো। তো সব সবজি দিয়ে যদি আমরা এইভাবে পকোড়া তৈরি করি, খেতে কিন্তু অসাধারণ লাগে। সব সবজির টেস্ট এক পকোড়াতেই পেয়ে যাবে। আমি এইভাবে উল্টে পাল্টে 2 সাইড একটু লাল লাল করে ভেজে নেব। আমি 2 সাইড উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। বাড়িতে যদি অনেক ধরনের সবজি থাকে, তো এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো। খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। একটু সময় নিয়ে ভেজে নেবে, যেহেতু সব রকম সবজি আছে, তো সিদ্ধ হতে একটু টাইম লাগবে। আর গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে এই রেসিপিটা আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।